আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর বেসিক শিখব। অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং চ্যাপ্টারটা মূলত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যদি আপনি পড়ে থাকেন ভালো করে, তাহলে মাস্টার্স যে আপনার ফাইনাল, এটা তো কাজে আসবে। কারণ এই চ্যাপ্টারটা এমবিএ তো আছে, বিবিএ তো আছে। এই অধ্যায়ের একটা ভালো বৈশিষ্ট্য হলো এই অধ্যায় থেকে 10 নম্বর কোয়েশ্চেন সবসময় থাকে, এবং চ্যাপ্টারটা একটু কঠিন বলে এই অধ্যায়ের অঙ্কের প্যাটেন্ট কম। প্যাটেন্ট কম মানে যে আপনার এই অধ্যায় থেকে বেশি জটিল ভাবে অঙ্কগুলো বানাইতে পারেন, এমনি চ্যাপ্টার কঠিন, এই জন্য আর জটিল বেশি বানায় না স্যাররা। তাহলে আপনারা কনফার্ম 10 নম্বর পাবেন যদি এই চ্যাপ্টারটা ভালো করে করতে পারেন। তা যেহেতু সহজ এবং ইম্পর্টেন্ট, সরি, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সো আপনাদের সবাইকে বলবো একটু কষ্ট করবেন, শেয়ার করবেন যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে। আমরা আজকে এই চ্যাপ্টারটার মূল বেসিক নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আরেকটা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের A to Z শিখতে, 2টা ক্লাস লাগবে আমাদের। 2টা ক্লাসে এই প্রবলেম ওয়ানটা আমি শেষ করব, শেষ করে আহ পরবর্তীতে দুইটা দেখি আজকে যদি শেষ করতে পারি করবো আর কি। এখন এখানে আমাদের অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব। অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং জিনিসটা হলো, আপনারা যে ছোট ক্লাসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, চূড়ান্ত হিসাব বা আমাদের অ্যাকাউন্টিং এ বা বিবিএ তে, এমবিএ তে লেখাপড়া করার ফলে আমরা হিসাব বিজ্ঞান কেন করি? আমরা হিসাব কাজটা করি নেট ইনকামটা বের করতে, যে আমার ব্যবসাতে কয়টা লাভ হলো কয়টা লস হলো সেটা জানার জন্য তো করি। তো সেটা করার জন্য আমরা ক্লাস 9 থেকে একটা ফরম্যাট শিখে আসছি। ফরম্যাটটা কি? যে প্রথমে মাল বিক্রি করা হয়, বিক্রি করার পর সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়া হয়। বাদ দেওয়ার পর বিগিনিং ইনভেন্টরি, এই কি বলে, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট আসে। গ্রস প্রফিট থেকে আমরা গ্রস প্রফিট থেকে বিভিন্ন খরচগুলো বাদ দিই, বাদ দিলে নেট প্রফিট চলে আসে। এই সিস্টেমটা আমরা শিখে আসছি, কস্ট শিট করলে এই সিস্টেমটা আসে। এটা আমি দেখাই আপনাদের সংক্ষেপে। প্রথমে সেলস লিখি আমরা। সেলস লিখলাম, এখান থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিই। কস্ট অফ গুড সোল্ডের ভিতরে যারা আমার কাছে ক্লাস করছেন তারা আপনারা জানেন সবসময় 4টা আইটেম থাকে। একটা ওপেনিং ইনভেন্টরি, 3টা আইটেম সবসময় থাকে, পারচেস বা পারচেস রিলেটেড কস্ট মাইনাস এন্ডিং ইনভেন্টরি। এই 3টা জিনিস মিলে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড যখন আমি বাদ দিই, ধরেন সেলস আছে 100, কস্ট অফ গুডস সোল্ড আছে ধরে নেন 50, তো থাকলো হলো আপনার কত, 50। এটা গ্রস প্রফিট। আর এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিলাম, ধরেন 20 টাকা বাদ দিলাম, 30 টাকা হলো নেট ইনকাম। এইভাবে আমরা আমাদের লাভ লোকসান বের করি। ব্যবসা প্রতিষ্ঠানে কয় টাকা লাভ হলো লস হলো, হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য এটাই, ব্যবসার লাভ লস কত হলো সেটা জানা। এখন এটা আমাদের এই পদ্ধতিটা বলে অ্যাবজর্পশন কস্টিং পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমরা যখন ফিনান্সের অঙ্কগুলো করলাম তখন শিখতে পারলাম, যে প্রথমে থাকে হলো আপনার সেলস, সেলস থেকে ভিসি বাদ দিই। যেমন সেলস ধরেন 100 আছে, ভিসি আছে ধরেন হলো 60, থাকলো 40। এফসি যখন, এফসি আছে হলো 20, বাদ দিলাম 20, নেট ইনকাম বেরিয়ে আসলো। এখানে থাকলো কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে বলে ভিসি। আর এটা হলো এসি। এটা হলো অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, আর এই সিস্টেমটা বলে ভেরিয়েবল কস্টিং সিস্টেম। দুইটার মাঝে নেট ইনকাম আমি পাচ্ছি। এখন প্রশ্নটা হলো, দুইটার মাঝে নেট ইনকাম সবসময় মিলবে না, কিছু না কিছু চেঞ্জ হবে। এইটা আর এটার মাঝে আমাদের নেট ইনকামের পরিবর্তন হবেই।
আর এই চ্যাপ্টারের উদ্দেশ্যটা হলো এই ফিনান্সের নিয়ম অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট করলে একটা টাকা আসে, আবার অ্যাকাউন্টিং এর নিয়ম অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট করলে আরেকটা টাকা আসে। এইটা কেন আসে সেই জিনিসটাই বের করা হবে আমাদের এই চ্যাপ্টারের মূল কাজ, এবং সেটা ব্যাখ্যাও করব কেন কম বেশি আসে। এটা শেখার জন্য আপনাকে খরচের কস্ট গুলোর প্রকারভেদ জানতে হবে। চ্যাপ্টারটা কঠিন, আগে থেকে বলে রাখতেছি। কস্টের প্রকারভেদ জানতে হবে। কস্টকে আমরা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমকে কস্টকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো প্রোডাকশন বা আগে ফ্যাক্টরি, আর একটা হলো অপারেটিং। প্রোডাকশন যেমন ধরেন মাল বানাতে ফ্যাক্টরির ভিতরে যা লাগে, ফ্যাক্টরি যত কিছু আছে সব। আর একটা হলো অপারেটিং। অপারেটিং মানে যে দোকানের বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এগুলো। আবার ফিনান্সের নিয়ম অনুযায়ী কস্ট এসব এসব চিনেন না তারা। তারা চিনে হলো ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট চিনে। ভেরিয়েবল কস্ট কি? মাল বানালে খরচ হয়, না হলে হয় না। ফিক্সড কস্ট কি? আপনি মাল বানানো অথবা না বানান, দোকানের ভাড়া ঠিকই দিতে হবে। দোকান খোলেন অথবা না খুলেন, দিতে হবে। এখন এই যে দুইটা এই চারটা ভাগে ভাগ করছে। তো আমরা যদি এই দুইটা নিয়মকে একসঙ্গে করি তাহলে চারটা নিয়ম হবে কেমনে? প্রোডাকশনও তো দুই রকম হইতে পারে, একটা ভিসি একটা এফসি। অপারেটিংও তো দুই রকম হইতে পারে, একটা ভিসি একটা এফসি। হইতে পারে না? তো কয়টা নিয়ম হলো? চারটা নিয়ম। প্রোডাকশনের এফসি ভিসি হইতে পারে, অপারেটিং এর এফসি ভিসি হইতে পারে। এই চারটা নিয়ম যদি আপনি সঠিক স্থানে বসাতে পারেন তাহলে 10-এ 10 পাবেন। এই চারটা নিয়মকে কোথায় কোথায় বসাতে হবে এটা আমরা এই চ্যাপ্টারে শিখব। চলেন আমরা একটা অঙ্ক করি। যা পড়লাম এটা হলো বেসিক ছিল, এখন অঙ্কে যাচ্ছি। অঙ্কের প্রথমে দেওয়া আছে দ্য ফলোইং ডাটা ফর দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাসে কিছু তথ্য দেওয়া আছে। তথ্যগুলো কি? বিগিনিং ইনভেন্টরি 1,000, ইন্ডিং ইনভেন্টরি 3,000। অর্থাৎ বছরের শুরুতে যখন ব্যবসা শুরু করছেন তখন দোকানে 1,000 টাকার মাল ছিল, 1,000টা মাল ছিল। এখন ব্যবসা শেষ, এক 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 মাস, 1 বছর শেষ বা 1 মাস শেষ, বছর শেষে মাস শেষে আপনার 3,000 টাকার মাল আছে, 3,000টা মাল আছে দোকানে। সারা বছরে আপনি সারা বছরে মাল বানাইছেন হলো 10,000। এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। সেলিং প্রাইস পার ইউনিট, মাল বিক্রি করছেন এক একটা 25 টাকা দিয়ে। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স হলো 12 টাকা। আপনার উৎপাদন করতে ফ্যাক্টরির ভিতরে মাল বানাতে গিয়ে 12 টাকা খরচ হয়েছে। কমার্শিয়াল এক্সপেন্স মানে প্রচার প্রচারণা করতে গিয়ে প্রতিটা মালে 1 টাকা খরচ হয়েছে। ফ্যাক্টরি ফিক্সড খরচ হয়েছে 30,000 টাকা। ফ্যাক্টরি ভাড়াটা লাগছে বানাতে গিয়ে। প্রচার প্রচারণা করতে গিয়ে ফিক্সড খরচ হয়েছে 4,000 টাকা। এরকম চারটা খরচ দেওয়া আছে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। পরে বলছে প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট তৈরি করবা, অ্যাপ্লাইং ডিরেক্ট কস্টিং, ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করবা, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করবা। 3টা ক্লাস করবেন মোটামুটি। এই এইটার বেসিক শেষ হবে। আজকের ক্লাসে আমরা ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করব, এরপরে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করব। 3 নাম্বার ক্লাসে এই দুইটা মিলাই একসঙ্গে করব। এই 3 নাম্বার ক্লাসে আপনাদের 100% বেসিক কমপ্লিট হবে। পরবর্তীতে যে কোনো অঙ্ক আপনারা পারবেন ইনশাল্লাহ। চলেন আমরা ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। এই অঙ্ক করার জন্য ইনকাম স্টেটমেন্ট তৈরি করতেছি আমরা। প্রবলেম 2, প্রবলেম 1। এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য এরকম দুইটা ঘর করবেন। এই কোন সিস্টেম করতেছি? ভেরিয়েবল কস্টিং সিস্টেম করতেছি। ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতেছি ভেরিয়েবল কস্টিং সিস্টেমে। ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং সিস্টেমে করতেছি আর কি। হ্যাঁ, এখন
আপনি যখন একটু আগে অঙ্ক করতে গেছিলাম তখন সেলস লিখছিলাম আমরা, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিছিলাম, ফিক্সড কস্ট বাদ দিছিলাম, এটাই তো ভেরিয়েবল কস্টিং এর সিস্টেম। সেলস যদি করতে হয় তা আমরা প্রশ্নে যাচ্ছি, যাওয়ার পর একটা মাল কত দিয়ে বিক্রি করছি এটা সুন্দর করে লেখা আছে। একটা মাল বিক্রি করছি 25 টাকা দিয়ে, এটা সুন্দর করে লেখা আছে। কিন্তু কতগুলো মাল বিক্রি করলাম এটা জানা নাই। তাহলে আমাকে কতগুলো মাল বিক্রি করলাম জানা নাই, যেহেতু আমাকে বের করতে হবে ওয়ার্কিং কত, প্রতিটা অঙ্কে একটা ওয়ার্কিং করতে হবে আপনাকে। ওয়ার্কিংটা হলো সেলস এর ইউনিট বের করার একটা সূত্র আছে। সেলস এর ইউনিট বের করার জন্য ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস পারচেজ বা প্রোডাকশন মাইনাস ইন্ডিং ইনভেন্টরি। প্রশ্নে কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে। ওপেনিং বা বিগিনিং 1,000, ইন্ডিং 3,000, প্রোডাকশন 10,000। সেলস ইউনিটটা বের করার জন্য এই সূত্রটা ওয়ার্কিং করতে হবে প্রতি অঙ্কে। ওপেনিং 1,000, প্রোডাকশন 10,000, ইন্ডিং 3,000, তাহলে 8,000 ইউনিটস। 8,000 মাল আপনার বিক্রি করতে হয়েছে, এটা আপনি ওয়ার্কিং করে বের করছেন, প্রতিটা অঙ্কে করতে হবে আপনার। 8,000 মাল বিক্রি করছেন, কত করে বিক্রি করছেন প্রশ্নে যাই আর একবার দেখে আসি। আমরা 25 টাকা করে বিক্রি করছি। কত করে বিক্রি করলাম? 25 টাকা করে বিক্রি করছি, প্রশ্নে দেওয়া আছে। গুণ করলাম 25, তাহলে 8,000-এর 25 দিয়ে গুণ করলে কত আসে? 2 লাখ। 2 লাখ টাকার মাল বিক্রি করা হয়েছে। এখান থেকে আপনাকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, কষ্ট, যে ভেরিয়েবল কস্টকে দুই ভাগে ভাগ করেছে কিন্তু, এই যে একটা প্রোডাকশন রিলেটেড, অপারেটিং রিলেটেড। আমি এনে একটু সিরিয়ালি লিখি। 1 নাম্বার পদ হইল ভেরিয়েবল কস্ট প্রোডাকশন, ভেরিয়েবল কস্ট মার্কেটিং বা অপারেটিং। তাহলে ফিক্সড কস্ট ওই যে 1, 2। ফিক্সড কস্ট দুই রকম হলো, একটা হলো ফিক্সড কস্ট প্রোডাকশন, ফিক্সড কস্ট মার্কেটিং বা অপারেটিং। প্রোডাকশন মানে মাল বানাতে যেটা লাগে এটাকে প্রোডাকশন বলা হয়। মার্কেটিং, অপারেটিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ, অফিস আদালত, অফিসে অথবা দোকানে যে খরচগুলো হয় এগুলো। চারটা খরচ হলো। প্রথমে আপনাকে 1 নাম্বার খরচটা এখানে লিখতে হবে। ভিসি সিস্টেমে, ভেরিয়েবল কস্টিং সিস্টেমে এইভাবে খরচগুলো বাদ দিবেন, সেলস থেকে এই খরচগুলো বাদ দিবেন, সেলস থেকে এই খরচগুলো বাদ দিবেন, এই স্টেপ গুলাতে প্রথমে এইগুলা নিতে হবে। প্রশ্নে এই চারটা আইটেম আছে কিনা আমরা খুঁজে দেখি, চারটা খরচ আছে কিনা। আছে চারটা খরচ। প্রথমে পড়ে দেখেন, লিখে দিছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং মানে প্রোডাকশন করা, উৎপাদন করা। এক্সপেন্স পার ইউনিট 12 টাকা, প্রশ্নে বলা আছে 12 টাকা। কমার্শিয়াল এক্সপেন্স মানে অপারেটিং এক্সপেন্স 1 টাকা। কমার্শিয়াল এক্সপেন্স মানে অপারেটিং, বানাতে লাগে নাই, মাল বেচার জন্য লাগছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড মানে প্রোডাকশনে দিয়েছে 30,000 টাকা। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 4,000 টাকা। অপারেটিং এক্সপেন্স আর কি ব্যবসা প্রচার প্রচারণায় খরচ হচ্ছে 4,000 টাকা। এই চারটা খরচ দেওয়া আছে প্রশ্নে। 1 নাম্বার দেওয়া আছে একটা মালের জন্য খরচ হয়েছে, প্রশ্নে দেওয়া আছে 12 টাকা। এটা দেওয়া আছে 1 টাকা। এটা দেওয়া আছে হলো আপনার 30,000 টাকা। এটা দেওয়া আছে 4,000 টাকা। এই জিনিসটা আমাকে ফার্স্টে নিতে হবে, 1 নাম্বারের কাজ। মাল বানাতে লাগছে 12 টাকা। ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন বিয়োগ এন্ডিং ইনভেন্টরি, এগুলো কই আছে? এই জায়গায় আছে। ওপেনিং ইনভেন্টরি হলো 1,000, প্রোডাকশন হলো 10,000,
এন্ডিং হলো 3,000। কত দিয়ে গুণ করবো? 12 দিয়ে। 12 কই পেলাম? এই যে 12। এই 12 টাকাটার কাজ এখানে গেল। কত হইলো? 12,000, 1,20,000, 36,000, কিন্তু মাইনাস। কেন মাইনাস? এই যে ইন্ডিং ইনভেন্টরি মাইনাস, এই যে এই দুইটা প্লাস, এটা মাইনাস। সূত্র অনুযায়ী যে স্টেপে করতেছে এই স্টেপে করবেন আপনারা। 96,000, এটা থেকে বাদ দিলাম, 1,04,000 টাকা থাকলো। এটার নাম হলো গ্রস কন্ট্রিবিউশন, সিএম। 1 নাম্বার আইটেম আপনার এই জায়গায় আসবে, আপনার মুখস্থ করতে হবে। প্রোডাকশন কস্ট, ভেরিয়েবল প্রোডাকশন কস্ট এই 1 নাম্বার আইটেমে আসবে। 2 নাম্বার আইটেম পরে আসবে, এই যে 2 নাম্বার আসবে এই জায়গায়, মাইনাস ভেরিয়েবল কস্ট প্রোডাকশন, ইয়ে অপারেটিং। অপারেটিং মানে কমার্শিয়াল, এখানে তো অপারেটিং লেখা নাই। ভেরিয়েবল মার্কেটিং বা কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্স কত বলছে? একটা মালের জন্য 1 টাকা খরচ হয়। এই যে একটা মালের জন্য যে 1 টাকা খরচ হয়, এখানে যাচ্ছি আমি, চাই দেখি। বলতেছে কমার্শিয়াল এক্সপেন্স ভেরিয়েবল 1 টাকা, একটা মালের জন্য 1 টাকা খরচ হয়। তা কয়টা মাল বিক্রি করছেন আপনি? 8,000 মাল বিক্রি করছেন। 8,000 গুণ 1, এই অপারেটিং এক্সপেন্স, মাল কেনা বেচার জন্য যে মাল বিক্রি করতে যে খরচটা হয়, এই যে 1 কার সাথে গুণ করব? সেলস ইউনিটের সাথে। মনে রাখবেন, জয়টা মাল বিক্রি করবে ওইটা। আজকে কোন কোয়েশ্চেন নিব না, আজকে তো বেসিক বুঝাচ্ছি। আপনি তো আজকে 3টা ক্লাসে আপনি আসলে বেসিকটা বুঝবেন, বুঝার পরে পরবর্তীতে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, তাহলে এখানে থাকবে হলো 96,000 টাকা। এটার নাম হলো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন, সিএম। 2 নাম্বার আইটেমটাও বাদ দিলাম আমরা। এই যে 2 নাম্বার আইটেম এটা। 3 নাম্বার আইটেম আর 4 নাম্বার আইটেম লিখবেন লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কমার্শিয়াল, ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট প্রোডাকশন, ফিক্সড কস্ট কমার্শিয়াল। এই যে প্রশ্নে যে টাকাগুলো আছে আরেকবার দেখায়নি। এই যে দেখেন, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 30,000, ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 4,000। এই দুইটা 30 এবং 4, 34,000 লিখলাম। তাহলে 62,000 টাকা আসলো নেট ইনকাম। আমি এই অঙ্কটা করার জন্য 4টা খরচকে আপনার কি কি করতে হবে বেসিকটা বুঝে নেন ভালো করে। 4টা খরচ আছে এখানে। একটা খরচের নাম হলো ভেরিয়েবল কস্ট প্রোডাকশন, একটা হলো ভেরিয়েবল কস্ট অপারেটিং বা মার্কেটিং, ফিক্সড কস্ট প্রোডাকশন, ফিক্সড কস্ট অপারেটিং। এই 4টা খরচ ফাইন্ড আউট করবেন প্রশ্ন থেকে। করে 1 নাম্বার শ্রেণীর খরচটাকে এই সিস্টেমে কাজ করতে হবে। প্রতিটা অঙ্কে এই সিস্টেমে কাজ করতে হবে। এরপরে 2 নাম্বার ভেরিয়েবল কস্ট যেটা আছে, এটা এখানে লিখতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর বেরবে কন্ট্রিবিউশন মার্জিন, আরেকটা হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এরপর যত ধরনের ফিক্সড আছে, 3 এবং 4 নাম্বার শ্রেণীর যত খরচ আছে সবগুলো এখানে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ ভেরিয়েবল কস্ট গুলো আগে বাদ দিব, ফিক্সড কস্ট গুলো আগে আগে পরে বাদ দিব। এই সিস্টেমের নাম হলো ভেরিয়েবল কস্টিং সিস্টেম। আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমটা কি? ওইখানে আপনার প্রোডাকশন রিলেটেড খরচগুলো আগে বাদ দিতে হয়, পরে অপারেটিং বাদ দিতে হয়। সেলস থেকে প্রোডাকশন বাদ যাবে আগে, পরে অপারেটিং। সেলসে প্রোডাকশনের ভিসিএফসি বাদ যাবে, অপারেটিং এর ভিসিএফসি বাদ যাবে।
এই সিস্টেমটা হলো অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস করতে হবে। এই ক্লাসে শুধু আমি ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট শিখালাম। নেক্সট ক্লাসে অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্টটা শিখাবো, ধাপগুলো। সাথে এই জিনিসটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টও শেখাবো। যখন আমরা প্রবলেম 2 করব, সেই অঙ্কে আমরা দুইটা সিস্টেমের পাশাপাশি রেখে, এই পাশাপাশি রেখে দুইটা সিস্টেম একসাথে শিখবো, জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তা আর দুইটা ক্লাস করবেন। ক্লাস করার পরে পরবর্তী স্টেপগুলোতে আপনারা নিজেরা করবেন, আমিও করাবো, তখন প্রশ্ন করবেন। এই ভিডিওটা থাকবে, ভিডিওটা আরো 2 একবার দেখেন। প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে হবে। তা আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।